ভোলার বাজারগুলোতে সংকট বোতলজাত সয়াবিন তেলের। সবজির দাম তুলনামূলক কম হলেও অস্থির আলু ও রসুনের বাজার। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আজকের বাজারে কিছুটা সুখবর আছে। আমরা জেনেছি যে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলোর দাম অনেকটাই কমেছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুটা নাগালের মধ্যে রয়েছে। তবে আলুর বাজারের দাম একটু বেড়েছে। আলু 45 টাকার কেজি আলু আজকে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা পুরাতন এবং নতুন দুয়োটা আলুর দামই কিন্তু 50 টাকা দরে বিক্রি হয়েছে। তবে কমেনি কিন্তু রসুনের দাম কিন্তু সেই 220 টাকাই রয়েছে। এবং একই সাথে যেমনটি আপনি বলেছিলেন যে আসলে বোতলজাত যে সয়াবিন তেল সেটির কিন্তু সংকট রয়েছে। ক্রেতারা দোকান থেকে দোকানে ঘুরছেন কিন্তু তারা কিন্তু সয়াবিন তেল পাচ্ছেন না এবং যতটুকু তারা পাচ্ছেন কিন্তু তার দামও কিন্তু 5 টাকা হারে বেড়েছে। তারা বলছিলেন যে খোলা এবং বোতলজাত যে তেল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা দরে। আমরা একজন ক্রেতার সাথে জানতে চাইবো, তার মতামত জানতে চাইবো। বাজারে আপনি নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? জি, আসসালামু আলাইকুম। হচ্ছে যে আপনার নিত্য প্রয়োজনের দাম আমি তুলনামূলকভাবে বেশি একটা কম দেখছি না। কারণ হচ্ছে যে আপনার শীতকালীন এই টাইমে হচ্ছে যে সবজির বাজার একটু কমই থাকে। তবে আলুর দামটা তুলনামূলক অনেক বেশি, মানে আপনার নিত্য প্রয়োজনীয় যারা সবসময় কেনাকাটা করে একটু কম রোজগার করে তাদের জন্য আমার এর মধ্যে না, ভোজ্য তেল দামটা একটু বেশি, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে দরদাম রয়েছে আসলে ক্রেতারা সন্তুষ্ট না। আমরা চালের বাজারে যদি তথ্য যুক্ত করতে চাই, চালের বাজার অর্থাৎ যেটি মিনিকেট চাল রয়েছে সেটির কিন্তু দাম বেড়েছে। মিনিকেট চালের দাম কিন্তু গড়ে কেজিতে 5 টাকা হারে বেড়েছে বলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে ব্যবসায়ীরা বলছিলেন যে এই মৌসুমটায় যেহেতু চাল সবসময় বেশি হয়ে থাকে এজন্য বেশি দামে তারা বিক্রি করছেন। তবে মাছ এবং মাংসের বাজারে অনেকটাই চড়া দরদাম। বিশেষ করে ইলিশ সহ যে মাছ রয়েছে সেগুলোর দাম বলা যায় অনেকটাই চড়া। ক্রেতারা এমনটি অভিযোগ করেছেন। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছি যে দরদাম সম্পর্কে। তারা আসলে বলছিল তারা পাইকারি আড়তগুলো থেকে বেশি মূল্যে পণ্য কিনে আনার কারণে তাদের বেশি দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে, এমনটি বলছিল। তো সব মিলিয়ে বলা যায় যে সবজির দাম মোটামুটি ঠিক থাকলেও যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। একই সাথে তারা বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা তুলেছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা এবং জেলা প্রশাসন থেকেও আমাদেরকে বলা হয়েছে নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে তাদের যে অভিযান সেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এ ছিল আজকের ছুটির দিনে বাজার দরের সবশেষ পরিস্থিতি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।